এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় আবারও শাসক দল ছাড়লেন মহিলা মোর্চার সভানেত্রী নেতৃত্বে 25 জন বিজেপির নেতা কর্মীরা। সোনামুড়া মহকুমার কলমক্ষেত্রের বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী চন্দনা দাসের নেতৃত্বে 25 জন শাসক দল বিজেপি ছাড়লেন আজ এবং সিপিআইএমে যোগদান করে এবং সিপিআইএমের সমর্থনে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে হাতে তুলে নিল লাল ঝান্ডা। সেই ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় শাসক দল বিজেপি ছাড়লেন আবারও সোনামুড়ায়। সোনামুড়া মহকুমার কলমক্ষেত্রের বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী চন্দনা দাসের হাত ধরেই কিন্তু বিজেপি ছাড়লেন 25 জন নেতাকর্মী। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। শাসক দল বিজেপি ছাড়ার কিন্তু একটা ট্রেন্ড চলছে এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়। ঠিক এডিসি ভিলেজ নির্বাচনের আগেই এই রকম চিত্র দেখতে পাওয়া যাবে এমনটাই হয়তো মনে করেনি বিজেপির উচ্চপদস্থ নেতৃত্বরা। কারণ এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় বিজেপি সরকারকে চাইছে না সেখানকার জনগণ। বামফ্রন্ট চায় না আরও এক দল, সেটা হচ্ছে 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। ভিত নড়ে গেছে বিজেপি, তা কিন্তু আর বুঝতে অপেক্ষা নেই এবং মানুষ তাদের সাথে নেই। কারণ রাস্তাঘাটে, অটোতে, রিক্সায়, যেখানেই মানুষ, জনগণ কিন্তু একেবারে এই দলটি থেকে মুক্তি চাইছে এবং এই সরকার এনে মানুষ ভুল করেছে এটা কিন্তু তারা নিজেরাই নিজে মুখে স্বীকার করছে। এখন তারা চায় পরিবর্তন, কারণ উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় পরিবর্তনের হাওয়া কিন্তু ঘুরছে এবং হাওয়া কিন্তু বদল হওয়ার সম্ভাবনা একেবারে 100% নিশ্চিত। বর্তমানে এই জনবিরোধী বিজেপি সরকারের বিরুদ্ধে জনগণ কিন্তু ক্ষিপ্ত হয়েছে। যে যেখান থেকেই পারছেন সকলেই কিন্তু লাল ঝান্ডায় কিন্তু আশ্রয় নিচ্ছে এবং মানুষ কিন্তু পছন্দ করছে না এই শাসক দল বিজেপিকে। সরাসরি বলা যেতে পারে সিপিএম এর দিকে জনসমর্থন 100% নিশ্চিত হয়ে গেছে। এবার সময় এসেছে পরিবর্তনে, হাওয়া ঘুরছে, মানুষ কিন্তু একজোট হচ্ছে। কারণ এই সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হচ্ছে। যে সুতরাং বলা যেতে পারে যে কচ্ছপের গতিতে কিন্তু সিপিআইএমের জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে এই ত্রিপুরায় এবং বামেদের কিন্তু যে জনপ্লাবন, যেখানেই জনসভা হচ্ছে সেখানে কিন্তু জনগণের জনপ্লাবন লক্ষ্য করা যাচ্ছে। লাল ঝান্ডায় কিন্তু শয়ে শয়ে, হাজারে হাজারে, এবার লক্ষাধিক মানুষ। আজ দেখা গেল সোনামুড়ায় মহিলা মোর্চার যুবনেত্রী চন্দনা দাসের, তিনি নিজেই এই শাসক দল বিজেপি দলটি ছাড়ল এবং সঙ্গে তার নেতৃত্বে আরও 25 জন শাসক দল বিজেপির নেতাকর্মীরা যোগদান করেছে বিজেপিতে। বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদান করেছে। সুতরাং বলা যেতে পারে যে এবার কিন্তু সময় এসেছে পরিবর্তনের। মানুষ বুঝতে শিখেছে। পাহাড় থেকে সমতলের মানুষ এবার ভরসা রাখছে একমাত্র সিপিআইএমের দিকে। এই কারণেই কি ভয় পাচ্ছে শাসক দল বিজেপি একের পর এক বিধায়ক থেকে শুরু করে স্বয়ং মুখ্যমন্ত্রী? কারণ তাদের বক্তৃতায় কিন্তু একটা ভীতি লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তিনিও কিন্তু লাল আতঙ্কে ভুগছে এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়। সামনে এডিসি ভিলেজ নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি খেলা কিন্তু তিনি খেলা শুরু করে দিয়েছে। মানুষ কিন্তু এবার বুঝতে শিখেছে। এবার সুতরাং সময় এসেছে মানুষের যোগ্য জবাব দেবার। ভোট করতে ভয় পাচ্ছে শাসক দল বিজেপি। এই সময় এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপির সরকার কিন্তু ভোট করতে সরাসরি ভয় পাচ্ছে, সরাসরি বলা যেতে পারে। এবং পাহাড়ের মোথা এবং বিজেপির জোট ভয় পাচ্ছে, কারণ সামনে এডিসি ভিলেজ নির্বাচন। পাহাড়ের রাজনীতিতে
সিপিএম এর লাল পতাকার কিন্তু দাপট লক্ষ্য করা যাচ্ছে। 28টি আসনের মধ্যে এডিসি ভিলেজ নির্বাচন কিন্তু সামনেই হতে চলেছে। সিপিআইএম এর ঝুলিতে বেশ কয়েকটি আসন কিন্তু যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একসময় কিন্তু এই 28টি আসনের মধ্যে 28টি ছিল সিপিআইএম এর দখলে। সেই সময়ের মতন আবারও কি ফিরে আসছে সেই লাল ঝান্ডার দাপট? লক্ষ্য করতে হবে এবং সময়ের কিন্তু অপেক্ষা। সবটাই কিন্তু নির্ভর করে মানুষের রায়ের ওপর, মানুষের রায় কোন দিকে যায়। এবার দেখা যাচ্ছে এই ত্রিপুরা রাজ্যে লাল ঝান্ডার কিন্তু দাপট একেবারে স্পষ্ট হয়ে গেছে। দিকে দিকে কিন্তু জনস্রোত, দিকে দিকে কিন্তু লাল ঝান্ডায় যোগদানের চিত্র কিন্তু দেখা যাচ্ছে। প্রায় প্রত্যেক দিনই কিন্তু সিপিআইএম এর যোগদান দেখা যাচ্ছে এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকে।